এবং অন্যদিকে যে প্রশ্ন উঠছে, একাধিক প্রশ্ন উঠছে যে ইতিহাসে আমরা সেই ছবিটা দেখাবো। ভারতকে যুদ্ধের হুমকি পাকিস্তানি নেতার, সেই ছবি দেখাবো আমরা। যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে সেখানে কিন্তু পাকিস্তানি নেতার পিছনে 3টে ফ্ল্যাগ দেখতে পাওয়া যাচ্ছে, পতাকা দেখতে পাওয়া যাচ্ছে, যে পতাকার মধ্যে কিন্তু একটি পতাকা বাংলাদেশের পতাকা দেখতে পাচ্ছেন আমরা। এবং বাংলাদেশে নাক গলালে ভারতকে যুদ্ধের হুমকি দিচ্ছেন এই পাক নেতা। কি বলছেন আমরা শুনবো। बांग्लादेश पे डालने की कोशिश करेगा या बांग्लादेश की खुद मुख्तारी पे अटैक करने की कोशिश करेगा तो पाकिस्तान की बाशऊर अवाम आपके साथ खड़ी होगी। अब मैं ब्राह्मण साम्राज्य को बड़ा एक क्लियर मैसेज देना चाहता हूं कि अगर अब किसी ने मेरी निगाह उठा के बांग्लादेश की तरफ देखा ना, तो पाकिस्तानी अवाम, पाकिस्तानी अफवाज और हमारे मिसाइल आपसे दूर नहीं है। অর্থাৎ প্রশ্নটা কিন্তু এই জায়গা থেকেই ওঠে, কারণ যেখানে দেখা যাচ্ছে যে এর আগেও আমরা একাধিকবার কথা বলেছি, একাধিক রাজনৈতিক বিশ্লেষকের সঙ্গে কথা বলেছি, কূটনীতিবিদদের সঙ্গে কথা বলেছি, এবং যে প্রশ্ন বারবার আসে সেখানে কি পাকিস্তান কন্টিনিউয়াসলি কোনোভাবে কি ব্রেন ওয়াশ করে যাচ্ছে বাংলাদেশের? কারণ যেভাবে এই পাক নেতার বক্তব্য আমরা শুনছি, তারা পরিষ্কারভাবে বলছেন ভারতকে হুমকি দিচ্ছেন, এবং ভারতকে এইভাবেই হুমকি দিচ্ছেন যে বাংলাদেশের দিকে তাকালে কিন্তু যুদ্ধের গল্প আছে। সুতরাং যুদ্ধ অবধি চলে যাচ্ছে বাংলাদেশের দিকে তাকালে। আমি জানি না ভারত কবে বাংলাদেশের দিকে তাকিয়েছে, এবার তার জন্য পাক নেতার কাছ থেকে এই ধরনের বক্তব্য। এবং পেছনে যে 3টি ফ্ল্যাগ আপনারা দেখতে পাচ্ছেন, সেই 3টি ফ্ল্যাগের মধ্যে কিন্তু ইতিমধ্যে একটি বাংলাদেশের ফ্ল্যাগ। সুতরাং প্রশ্নটা এখানেই ওঠে যে বিএনপি যদি ফেরে বাংলাদেশে, কারণ বেশ কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে ইতিহাসে কিন্তু পাকিস্তান পন্থার পথে হেঁটেছে এই বিএনপি। আমি দেবাশিসের কাছে আবারও আসবো। দেবাশিস, ঠিক এই কথাটা নিয়ে তোমার কাছে আসছিলাম। এই মুহূর্তে আমরা শুনলাম যে পাক নেতা তার যে বক্তব্য, এবং সেখানে পেছনে বড় বড় করে একটি ফ্ল্যাগ রাখা রয়েছে, যে ফ্ল্যাগ বাংলাদেশের, এবং তিনি বলছেন ভারতের দিকে তাকালে, বাংলাদেশের দিকে তাকালে যদি তাকায় ভারত, সেক্ষেত্রে কিন্তু যুদ্ধের খবর আছে। এই জায়গাতেই প্রশ্নটা ওঠে। জানি কোনো জায়গায় দাঁড়িয়ে কি তোমার, আমার বা আমাদের কারুর সন্দেহ আছে যে পাকিস্তান ভারতকে প্রেমের সম্পর্কে দেখে না, পাকিস্তানের ভারতের বিরুদ্ধে রাগ নেই? কোনো জায়গায় মনে হয়? আমরা কাশ্মীর ইস্যুতে যদি দেখি, আমাদের কাছে এখনও স্মৃতি দগদগে 2024-এর 22 এপ্রিল যেভাবে পেহেলগামে জেনোসাইড হয়েছে, যেভাবে 27 জন নিরীহ, 26 জন পর্যটক এবং একজন ঘোড়া চালককে যেভাবে AK-47-এর সামনে শুট আউট করা হয়েছে, এরপরে কখনো মনে হয় যে পাকিস্তান ভারতের ভালো চায়? এটা খুব বাস্তব যে পাকিস্তান এখনও 1971 সালের যে হেরে যাওয়া, সেটাকে তারা মেনে নিতে পারেনি। যেভাবে সেই সময়কার জেনারেল নিয়াজি ভারতের কাছে আত্মসমর্পণ করেছিলেন, সেই স্যারেন্ডারকে পাকিস্তান মেনে নিতে পারেনি। এরপর বাংলাদেশ একটা স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে আফটার 1971 ডিসেম্বর। কিন্তু পাকিস্তান তখন থেকে ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছিল যাতে বাংলাদেশকে উত্তেজিত করা যায়। এবং এই ক্ষেত্রে তোমায় সঞ্চারী মাথায় রাখতে হবে, এই ক্ষেত্রে ধর্মের, অর্থাৎ এই যে কমিউনিটি, তারা বলে যে আমরাও মুসলিম, বাংলাদেশের মানুষ সংখ্যাধিক্য মুসলিম। একেবারে দেবাশিস, আমরা একবার শুনে নিই যে ব্রিগেডিয়ার PK সান্যাল, তার সঙ্গে ফোন লাইনে কথা হয়েছিল, তিনি কি বলেছিলেন শুনবো। বাংলাদেশে যে জবে থেকে মোহাম্মদ ইউনূস এসছে, ওর স্ট্যান্স হচ্ছে অ্যান্টি ইন্ডিয়া স্ট্যান্স, আর বারবার অনেক এরকম ধরনের স্টেটমেন্ট দিয়েছে। ওরা বলেছে যে নর্থ ইস্ট স্টেটসকে আমরা আলাদা করে বাংলাদেশের সাথে মিলিয়ে দেবে, এরকম অনেক কিছু বলেছে। তারপরে মিলিটারি ভয় দেখাবার চেষ্টা করছে। আমি একটা কথা বলতে চাই, আমাদের ইন্ডিয়ার যে BSF আছে না, ওটা বাংলাদেশ মিলিটারিকে কাজ করতে পারে, ওরা এত শক্তিশালী। ইন্ডিয়ান মিলিটারিও দরকার হবে না। কিন্তু যাই হোক, ওরা বলে যাচ্ছে, আমরাও শুনে যাচ্ছি। পাকিস্তান আর বাংলাদেশ যদি একসাথে ইন্ডিয়ার সাথে যদি যুদ্ধ করে, ইন্ডিয়াকে 2 দিন কিংবা 3 দিন লাগবে দুই দেশকে ধ্বংস করার মতন ইন্ডিয়ার কাছে এরকম। দেবাশিস, ব্রিগেডিয়ার PK সান্যাল, তার সঙ্গে ফোনে কথা হয়েছিল। তিনি যে কথা বলছেন যে অ্যান্টি ইন্ডিয়া স্ট্যান্ড নিচ্ছে বাংলাদেশ বারবার ইউনূসের রাজত্বকালে, এবং তিনি পরিষ্কার বলছেন যে বাংলাদেশ এবং পাকিস্তান একযোগেও যদি আসে, সেক্ষেত্রে ভারতের মাত্র কয়েকদিন সময় লাগবে দুদেশকে পরাস্ত করতে। কিন্তু তোমাকে একটু কালকের খবর আমি বলি, সেক্ষেত্রে বাংলাদেশের তরফে বলা হচ্ছে যে তাদের মধ্যে, মানে ভারতের সঙ্গে তাদের অর্থনৈতিক সম্পর্ক ভালো এবং রাজনৈতিক সম্পর্ক ভালো করার চেষ্টা চালানো হচ্ছে। কোথাও কি দু নৌকায় পা দিয়ে হাঁটা হচ্ছে না? সঙ্গে যুদ্ধ পা দেবে কিনা, এভাবে ইনস্টিগেট করবার চেষ্টা কারা
ব্রিগেডিয়ার পিকে সান্যাল একেবারে দেবাশিস, তোমার কথা স্পষ্ট আমাদের কাছে আসছে না, কিন্তু বলি একেবারেই ব্রিগেডিয়ার পিকে সান্যাল তিনি যেমনটাই বলছিলেন যে ইতিমধ্যেই কিন্তু ভারতের জন্য এই যে চোখ রাঙানি মাঝে মাঝেই বাংলাদেশের চাগার ওঠে, এবং সেই চাগার উঠেই যে ভারত বিরোধী কার্যকলাপ বা ভারত বিরোধী মন্তব্য তা তাদের জন্য কতটা বুমেরাং হতে পারে সেটা তারা আদতেও ধারণা করতে পারে কিনা আমার জানা নেই। কিন্তু তারপরে এই যে পাক নেতার এই যে মন্তব্য সামনে আসছে সেখান থেকে কিন্তু একাধিক প্রশ্ন সামনে এসে দাঁড় করাচ্ছে, কারণ পাক নেতার মন্তব্য কিছুক্ষণ আগে আমরা শুনেছিলাম এবং সেখানে তার পেছনে বড় বড় করে বাংলাদেশের পতাকা, এবং তিনি রীতিমতো বাংলাদেশের সাপোর্টে বলছেন যে যদি ভারত বাংলাদেশের দিকে তাকায় সেক্ষেত্রে কিন্তু যুদ্ধ পর্যন্ত হতে পারে। সেক্ষেত্রে প্রশ্ন যেটা ওঠে, যে প্রশ্ন নিয়ে দেবাশিসের কাছে আমি গিয়েছিলাম, যে ইতিমধ্যেই পাকিস্তানের একটা ব্রেন ওয়াশ চলছে বাংলাদেশকে, কারণ পাকিস্তান চাইছে বাংলাদেশকে হাতে, এবং সেক্ষেত্রে বাংলাদেশ কিন্তু গতকালের ঘটনায় আমরা দেখেছি তারা বলছে যে ভারতের সঙ্গে তাদের অর্থনৈতিক সম্পর্ক ভালো, রাজনৈতিক সম্পর্ক ভালো করার চেষ্টা চালানো হচ্ছে। আজকে আমরা শুনবো যে দেবাশিস নন্দী তিনি তারেক রহমানকে নিয়ে কি বলেছেন, শুনবো। যে দল আওয়ামী লীগের সাথে আমাদের সখ্যতা ছিল এবং আমরা দীর্ঘদিন ধরে ওটাকে গুরুত্ব দিতাম আওয়ামী লীগকে, কিন্তু বিএনপিও বিভিন্ন সময় কিন্তু ক্ষমতায় এসছে বাংলাদেশে, ওদের শাসন পরিচালনা করার অভিজ্ঞতা রয়েছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের ভাবা দরকার যে বিএনপির সাথে সম্পর্ক রাখবো কিনা, কিন্তু সম্পর্ক না রাখার উপায় নেই। মন্দের ভালো বিএনপি, কারণ তারা কিছুটা অন্তত গণতান্ত্রিক প্র্যাকটিসের মধ্যে দিয়ে গিয়েছে এবং ভারতের সাথে সরাসরি বিরোধিতা যায়নি ঠিকই, হয়তো প্রো ইন্ডিয়ান ছিল না এটা ঠিকই বিএনপি যখন ক্ষমতা ছিল, কিন্তু ভারতের সাথে সরাসরি মানে বিরোধিতায়ও যায়নি, একটা ওয়ার্কেবল রিলেশন একটা ছিল। কিন্তু সুতরাং এই অবস্থায় আমরা মনে করতে পারি যে আমাদের কাছে যেহেতু বিকল্প নেই, সেহেতু বিএনপি দলকে ক্ষমতা আসার জন্য সাহায্য করা উচিত নতুন দিল্লির, কারণ নাহলে জামাত যদি ক্ষমতায় আসে তাহলে অনেক বিপদ হয়ে যাবে, এবং ভারতের সাথে যে সম্পর্ক অবনতি ঘটেছে এখন সেই ক্রমবর্ধনটা আরো। সুতরাং ইতিমধ্যেই যে কথা বলছিলাম যে অগ্নিগর্ভ বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত খারাপ। দীর্ঘদিন ধরে আমরা যে পরিস্থিতি বাংলাদেশে দেখেছি তাতে রীতিমতো আগুন জ্বলছে বাংলাদেশে, কিন্তু তারই মধ্যে বাংলাদেশের একাধিক ভারত বিরোধী মন্তব্য, এবং সেই বারবার ভারত বিরোধী মন্তব্য উড়ে এসছে বাংলাদেশের দিক থেকে। কিন্তু তারপরে কিন্তু ইতিমধ্যেই ভারতের চালের জন্য চাল কিনতে হবে ভারতের কাছ থেকেই বাংলাদেশকে, কারণ ইতিমধ্যেই আমরা দেখেছি দুই দেশের থেকে চাল কেনার ক্ষেত্রে যথেষ্ট ঢাকা এই মুহূর্তে তারেক রহমানকে সংবর্ধনা দেওয়া হচ্ছে, সরাসরি সেদিকে চোখ রাখবো আমরা।